নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজে থাকা বাসি রুটি দিয়ে একটা ব্রেকফাস্টের আইটেম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার থেকে বাসি রুটি থাকলে আর ফেলে দেবেন না কখনো। এইভাবে একটা সকালে জলখাবারের আইটেম বানিয়ে নিতে পারেন। আর এটা যে বাসি রুটি দিয়ে করা হয়েছে না বললে কেউ টেরই পাবে না। এই যে দেখুন বন্ধুরা, কাল রাতের 3টে রুটি ছিল। এই বাসি রুটি কখনোই আমার ছেলেরা খেতে চায় না, হয় ছেলের বাবা নয় আমাকেই খেতে হয়। প্রতিদিনই 2-1টা রুটি আমার সবসময়ই বেশি হয়, তাই আমি ঠিক করেছি এবার থেকে আর রুটি ফেলে দেব না। এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি। এই কাঁচিটা আমার রান্নাঘরের কাঁচি। দেখুন বন্ধুরা, এই কাঁচিটা দিয়ে আমি রুটিগুলোকে কিভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। রুটিটা যেভাবে ভাঁজ করা ছিল সেইভাবেই আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে যার পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নিতে পারেন। এখন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। তো বন্ধুরা, রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। এখন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনার দেওয়া একটা লাইক আমার এই ভিডিও বানানোর উৎসাহটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। এখন তেলটাকে আমি কড়াইয়ের চারিপাশে মাখিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে আমি অফ ক্যামেরায় ফাটিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, ডিমটাকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এখন এটাকে চারিদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এটাকে আমি একটা অমলেট করে নেব। এখানে কিন্তু কোনো কিছুই আমি দেব না, শুধু ডিমের অমলেট করে নেব। এই যে বন্ধুরা, ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে। এটাকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডিমটাকে আমি খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে ভুজিয়া করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই নতুন ধরনের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটিকে দেখে নিতে পারবেন। আমার অনেক নতুন বন্ধুরা হঠাৎ করে আসছে, আবার হঠাৎ করে চলেও যাচ্ছে। এটা সবসময়ই হচ্ছে, তবে কখনো কখনো বেশি পরিমাণে হচ্ছে। তো প্লিজ বন্ধুরা, এতটা ধৈর্য হারাবেন না, একটু অপেক্ষা করুন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ভুজিয়াটা এখানে রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, ডিম ভুজিয়াটা হয়ে গেছে। এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। আর কড়াইটা এখন পরিষ্কার হয়ে গেছে। এখন এই পরিষ্কার কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল। খুব বেশি পরিমাণে কিন্তু আমি তেল দেইনি। এখানে আমি চা চামচের 2 থেকে আড়াই চামচ তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে খুব হালকা করে ভেজে নেব। আমি এখানে 3টে রুটির জন্য বড় সাইজের একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা ডিম ব্যবহার করেছি। আপনারা কিন্তু রুটির পরিমাণ অনুযায়ী এগুলোকে কম বেশি করে দিতে পারেন। তবে ডিমের পরিমাণ বেশি হলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজটা এখন আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু ডিম ভাজার সময়ও খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি, আর এখানেও খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি আজকে এই রেসিপিতে শুধু পেঁয়াজের ব্যবহারই করছি। আপনারা চাইলে এখানে
টমেটো, ক্যাপসিকাম, আলু, এছাড়া গাজর বা অন্যান্য ঘরে থাকা সবজিও দিতে পারেন। আর শীতের সময় ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা এগুলো কিন্তু দিলেও বেশ ভালোই লাগবে। পেঁয়াজটা এখন আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা রুটির টুকরোগুলোকে। টুকরো রুটিগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা যেহেতু বাসি রুটি দিয়ে করা, তাই একটু শুকনো শুকনো মনে হবে। এখানে আমি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। সামান্য জল দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আজকের থেকে কেউ আর বাসি রুটি ফেলে দেবেন না বা কষ্ট করেও খাবেন না। খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এইভাবে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে আরও একটু জল ছিটিয়ে দিলাম। রুটিটাকে নরম করার জন্য এইভাবে জল নিয়ে নিয়ে একটু ছিটিয়ে দিলাম। বেশি শুকনো শুকনো মনে হলে আরও বেশ কয়েকবার এইভাবে জল ছিটিয়ে দিতে হবে। পেঁয়াজের সঙ্গে রুটিটা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, রুটিটাও নরম হয়ে গেছে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, এখন আমি এর ফ্লেমটাকে লো করে দিলাম। এবার দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটাকে। এটাকেও এবার ভালোভাবে নেড়েচেড়ে রুটির সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার অনুরোধ রইল যে এইভাবে কিন্তু একদিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নুডলসের কোনো অংশে এটা কম হবে না। ঘরে কোনো রকম ম্যাগি মশলা না থাকায় আমি এখানে দিয়ে দিলাম এই ছোটো চামচের সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি অরিগ্যানো। আর এই অরিগ্যানো দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা সম্পূর্ণই আলাদা রকমের হবে, খেতেও টেস্টি হবে। এখানে আমি চা চামচের 1 চামচ মতো অরিগ্যানো ব্যবহার করেছি। মশলাগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু এখন আমাদের হয়ে গেছে, রেসিপিটা তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আর এটাকে এখন ঢেলে নিলাম সার্ভিং প্লেটে। এই যে বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি কিষানের টমেটো সস। তো বন্ধুরা, এইভাবে বাসি রুটি দিয়ে নুডলস কিন্তু আমার ছোট ছেলে খুব ভালোই খেয়েছে। আর ও জিজ্ঞাসা করেনি দেখে আমার বলার প্রয়োজনও হয়নি যে এটা বাসি রুটি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।